নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয় পৌষ্টিকতন্ত্র এর পার্ট 2 এর এইটি ভিডিও। তোমরা যারা পার্ট 1 এর ভিডিওটি দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে পার্ট 1 এর ভিডিওটি দেখে ফেলবে, যেখানে আমি পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে রাখি, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি পছন্দ হলে লাইক করবে এবং শেয়ার করবে। তো আমি আগের পার্টেই যেটা তোমাদেরকে বলেছিলাম যে পাকস্থলীর মধ্যে কিভাবে HCl অ্যাসিড তৈরি হয়, সেটি এই ভিডিওতে আমি প্রকাশ করব। তো চলো দেখে নিই কীভাবে পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটি উৎপন্ন হয়। তবে তার আগে আমরা জেনে নেব পাকস্থলীতে HCl এর ভূমিকা কী, অর্থাৎ পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কী কাজ করে। তো প্রথম যে কাজটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে খাদ্যের মাধ্যমে গৃহীত প্রোটিনকে কী করে এই HCl ভেঙে ফেলতে সাহায্য করে। 2 নম্বর, খাদ্যের সঙ্গে আগত জীবাণুকে কী করে ধ্বংস করে ফেলে। এবং পাকরসের নিষ্ক্রিয় যে প্রোটিওলাইটিক যে উৎসেচকগুলি আছে, যেগুলো পেপসিনোজেন, প্রোরিনিন, এগুলো কী করে সক্রিয় করে তোলে। কারণ এই সমস্ত উৎসেচক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আম্লিক পরিবেশেই একমাত্র সক্রিয় হয়ে ওঠে এবং এই আম্লিক পরিবেশ তৈরি করতে HCl এর ভূমিকাই রয়েছে একমাত্র। এরপর চলে আসি যে পাকস্থলীতে কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। দেখতে পাচ্ছ ছবিতে, এটি হচ্ছে প্যারাইটাল কোষ। এই প্যারাইটাল কোষ থেকে কি হয়, পাকস্থলীর মধ্যে HCl উৎপন্ন হয়। এইটিকে আবার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডও বলা হয় অন্যদিকে প্যারাইটাল কোষকে। তো চলো এরপরে আমরা প্রসেসগুলো দেখতে থাকি যে পাকস্থলীতে HCl উৎপাদনের প্রক্রিয়াগুলো কি কি। তো HCl উৎপন্ন করতে মূলত যে শক্তি খরচ হয় সব গ্লুকোজের জারণ ক্রিয়া থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তো গ্লুকোজের যে কোষের মধ্যে জারণ ক্রিয়া হয় সেখান থেকেই একটা HCl তৈরি হচ্ছে পাকস্থলীর প্যারাইটাল কোষে। তো তার জন্য কিছু শক্তির প্রয়োজন হয়। অবশ্যই যে কোনো কর্মের জন্য শক্তির প্রয়োজন হয়, সেই শক্তির যে যোগানটা সেটা গ্লুকোজের জারণ ক্রিয়া থেকেই উৎপন্ন হচ্ছে। এরপর প্রথমে কি হয়, বিভিন্ন যে বিপাক ক্রিয়ার মাধ্যমে কোষে উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড সেটি জলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, ফার্স্টে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তবে মনে রাখতে হবে এই কাজে কিন্তু হেল্প করছে কার্বনিক অ্যানহাইড্রেজ নামক একটি উৎসেচক। হ্যাঁ, একে ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। নেক্সট, এই যে কার্বনিক অ্যাসিড যেটা উৎপন্ন হলো, এটা একটা অস্থির উপাদান। তাই এটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, হাইড্রোজেন এবং বাইকার্বনের এই দুটো আয়নে বিভক্ত হয়ে পড়বে। তোমরা এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছ যে কার্বনিক অ্যাসিড H2CO3 এটা ভেঙে HCO3 যেটা হচ্ছে একটা অ্যানায়ন, এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে এবং যে হাইড্রোজেন ক্যাটায়ন দেখতে পাচ্ছ এটাও তৈরি হচ্ছে ভেঙে। এরপর যে হাইড্রোজেন H+ যে আয়নটা তৈরি হলো, উৎপন্ন হাইড্রোজেন আয়ন, এটি প্যারাইটাল কোষ থেকে কি হয় বেরিয়ে ক্যানালিকুলাসে প্রবেশ করে। এখন তোমাদের কাছে প্রশ্ন হবে ক্যানালিকুলাস কোন জায়গাটায়। তো দেখো ছবিটা দেখতে পাচ্ছ প্যারাইটাল কোষের, এই প্যারাইটাল কোষের ছবিটা আমি ক্যানালিকুলা দেখতে পাচ্ছ, আমি গোল করে দিয়েছি। হ্যাঁ, এই গোল মার্কের মধ্যে ক্যানালিকুলি। আমি যদি এটাকে জুম করে দেখি তো দেখতে পাচ্ছ প্যারাইটাল কোষের একটি অংশ ক্যানালিকুলি, এর মধ্যেই কি হয়ে যাচ্ছে, ওই যে কার্বনিক অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো সেটা এই ক্যানালিকুলির মধ্যেই প্রবেশ করে ফেলছে। অন্যদিকে কি হয়, ক্লোরাইড আয়নও কি হয় ক্যানালিকুলাসে প্রবেশ করে। এখন প্রশ্ন হলো এই ক্লোরাইড আয়নটা এলো কোথা থেকে, না এটা রক্তের মধ্যে আগের থেকে যে NaCl থাকে, মানে আমরা যে লবণ খাই সেই লবণের থেকে কি হয় ওই যে Cl আয়নটা উৎপন্ন হয় এবং সেটি ক্যানালিকুলাসে প্রবেশ করে। একদিকে ঢুকলো কে, হাইড্রোজেন আয়ন, এবং আরেকদিকে ঢুকছে ক্লোরাইড আয়ন। এই দুটো একসাথে মিশে কি তৈরি করবে, সর্বশেষে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হলো HCl উৎপন্ন। আশা করি তোমরা বুঝতে পারলে খুব সহজেই যে পাকস্থলীর মধ্যে যে প্যারাইটাল কোষ থাকে সেখান থেকে কিভাবে ধাপে ধাপে HCl উৎপন্ন হচ্ছে। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে গ্যাস্ট্রিন হরমোন, হ্যাঁ, এটি কি করে, এটি কিন্তু এই প্যারাইটাল কোষ থেকে যে HCl তৈরি করছে, তো তার জন্য কি হয় এই গ্যাস্ট্রিন হরমোনই কি করে প্যারাইটাল কোষগুলোকে উদ্দীপিত করে ফেলে।
ওকে, তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই হলো সম্পূর্ণ প্রক্রিয়া HCl তৈরিতে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি এবং যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাও, এবং আরও আমি চেষ্টা করব যে এই ধরনের কিছু শিক্ষামূলক ভিডিও আমি তোমাদের কাছে আনবো এবং সম্পূর্ণটা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরব। ধন্যবাদ, তোমরা ভালো থেকো সকলে।